নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা গোপালের 5 নম্বর সাইজ 6 নম্বর সাইজের গোপালের ন্যাপি বা প্যান একটা বানিয়েছি। একটা দড়ি দিয়েছি, আর লাল আর হলুদ দিয়ে আমি এটা বানিয়েছি। একটা কুরুশ দিয়ে বানিয়েছি। এটা 5-6 নম্বর গোপালে হয়ে যাবে। আর এখানে ছোটো বড়ো করা যাবে দড়ি। এই দেখো, ছোটো বড়। আর আমার এই সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন ভিডিও সেলাই আসবে। তো চলো দেখতে থাকো, শুরু করি। এখানে আমি হলুদ উল নিয়েছি, উলটা আমার পাতলা আছে, আমি ডবল করে নিয়েছি। একটা ফাঁস করে নেব। একটা ফাঁস দিয়ে নিলাম। প্রথমে আমি 7টা চেন করে নেবো। 1 2 3 4 5 6 7টা। 7টা চেন করলাম। এবার উলটাকে নিয়ে এই যে 1 2 3 4 নম্বর ঘরে আমি কুরুশটাকে ঢুকিয়ে একটা লং বুনে দেবো। দেখো, এখানে আমার 2টো লং হয়ে গেল। এই যে একটা 3টে এই চেনটা, এটা একটা লং ধরা হয়েছে। এখানে একটা, দুটো, তিনটে, চার, 5। 5টা লং বুনলাম। দেখো 5টা হয়ে গেছে। এবার এটাকে টাইট করে দেবো। এবার আমি 9টা চেন করব। 2 3 4 5 6 7 8 9। 9টা চেন করলাম। এবার এটাকে ঘুরিয়ে এই যে এই উলটাকে, যেটাকে প্রথম শুরু করেছিলাম, এই উলটা আছে, এটা এর সঙ্গে নিয়ে একবার বুনে দেবো, তাহলে কাটতে হবে না। এটা খুলে যাওয়া ভয়ও থাকবে না। এরকম করে একবার এর সঙ্গে বুনে দেবো। তো যে প্রথমকার এটা আছে সেটার সঙ্গে আমি স্লিপ স্টিচ করে দেবো। দেখো, ঘরটাকে পরিয়ে স্লিপ স্টিচ করে দিলাম। এবার এখানে আমি 3টে চেন করবো। 1 2 3টে চেন করলাম। আর এই উলটাকে এর সঙ্গে নিয়ে পরের চেনটাতে আমি লং বুনে দেবো। দেখো, 2টো হয়ে গেল। এই যে একটা 3টে চেন করেছিলাম, এই একটা, আর এখানে একটা লং, 2টো হয়ে গেল। আবার এই একটা পরের চেনটাতে করব। আর এই উলটাকে এর সঙ্গে নিয়ে বুনে দেবো 3টে। আবার পরের চেনটাতে একটা করব। 4টে। 5টা। 5টা হয়ে গেল। এই পাশে 5টা হয়েছিল, ওই দিকেও 5টা হলো। এবার আবার 9টা চেন করব। 2
3 4 5 6 7 8 9, 9টা চেন করলাম। আবার এটাকে ঘুরিয়ে এই উলটাকেও ঘুরিয়ে নিচ্ছি। এই যে এখানে 3টে চেন করেছিলাম, দেখো এখানে লং ধরেছিলাম যেটা একটা, এটাকে যে প্রথম নম্বর ঘরটা 3 নম্বরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে এটাকে বন্ধ করে দেবো। আবার 3টে চেন করবো, 1 2 3টে চেন। পরের চেনটাতে একটা লং বুনবো, 1 2 3 5টা হয়ে গেল। দেখো এখানে 3টে চেন করেছিলাম, এই 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা হয়ে গেল। এবার এখানে যে 9টা লং চেন করেছিলাম সেটাতে আমি একটা একটা করে লং বুনে দেবো। প্রত্যেকটি চেনে আমি একটা করে লং বুনবো। 1 2 3 4 5 6 7 7 8 9, 9টা করলাম। এবারে এখানে 3টে চেন করেছিলাম, লং যেটা ধরেছিলাম সেটার মধ্যে এটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে বন্ধ করে দেবো। আবার 3টে চেন করবো, 2 3, এখানে আবার এই লং পরেরটাতে আমি একটা লং বুনবো। দেখো 2টো হয়ে গেল। 3 4 5, এখানে আমার 5টা লং হয়ে গেল। এই যে এখানে আবার 9টা চেন আছে, এটার এতেও আমি 9টা লং বুনবো। 9টা চেনে 9টা লং বুনবো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা করলাম। এবার এই যে এখানে 3টে চেন করেছিলাম, একটা লং ধরেছিলাম, সেই মাথায়
আমি এটাকে স্লিপ টিস দিয়ে এটাকে বন্ধ করে দেবো। দেখো ন্যাপি প্যান্টের মতো দুটো পা হয়েছে দুটো। আবার 3টে চেন, 2 3, পরের চেনটাতে আমি লং বুনবো। মোট আমার এখানে 28টা হয়েছে ঘর। এদিকে 9 9 18টা দুপাশে, আর এদিকে 5 5 করে 10 আছে, 28টা হয়েছে লং। এরপর আমি এক লাইন, এই লাইনটা পুরোটা আমি লংই বুনবো, 28টাতেই লং লং বুনে দেবো। আর এই ন্যাপির ইয়েটা, প্যান্টটা ন্যাপির খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আমার সেলাইগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে সেলাইগুলো। চলো এই লাইনটা কমপ্লিট করি। এটা কমপ্লিট করলাম। দেখো আমি এটা 2 লাইন করেছি, এক লাইন একটা 2 লাইন করেছি। এটা স্লিপ টিস দিয়ে এটাকে বন্ধ করে এরপর উল নিয়ে আমি এটা হাফ লং বুনবো। চলো হাফ লংটা এরকম করে বুনে নিই। দেখো 3টেকে নিয়ে আমি একসঙ্গে করে দিচ্ছি। আবার উল নিয়ে পরেরটাতে চেনটাতে হাফ লং করে দিলাম। এমনিকে পুরো লাইনটা আমি এরকম করব, হাফ লাইন, এই পুরো লাইনটাই আমি হাফ লং করবো। 3টে করে নিয়ে উল নিয়ে 3টে, এই যে উল নিয়ে 3টে করলাম, করে আমি একসঙ্গে এটাকে বের করে দেবো। এই দেখো পরেরটাতেও। চলো এই লাইনটা আমি কমপ্লিট করি। এই লাইনটা কমপ্লিট করলাম। দেখো হাফ লং করে এটা স্লিপ টিস করে দিয়েছি। এবার এই উলটাকে আমি কেটে দেবো। লাল উলটা লাগাবো। লাল উলটা দিয়ে আমি কোমরে দড়ি পরানোর জন্য একটা ভাঁজ দিয়ে যেখানেই শেষ করেছিলাম আমি সেখানেই আমি শুরু করব। দুটো চেন একটা চেন করব, করে এই একটা চেন ছেড়ে দেবো, পরের চেনটাতে আমি হাফ লং করব। আর এর সঙ্গে যে এই উলটা আছে বাড়তি হলুদটা, এর সঙ্গে এটাকে বুনে দেবো। আবার একটা চেন করব, করে একটা চেন এখানে ছাড়বো, তো পরের চেনটাতে আমি হাফ লং করব।
দেখো একটা করে ফুটোর মতো হচ্ছে, এটা দড়ি পরানোর জন্যে। আবার একটা চেন করব, একটা চেন ছেড়ে পরের চেনটাতে হাফ লং বুনব। একটা চেন, পরেরটাতে হাফ লং, একটা চেন, একটা চেন ছেড়ে পরের চেনটাতে হাফ লং, একটা চেন, একটা চেন ছাড়লাম এখানে, পরেরটাতে হাফ লং, একটা চেন, এখানে একটা চেন ছেড়ে একটা চেন, এখানে একটা চেন ছেড়ে আমি পুরোটাই দেখো দেখাচ্ছি, প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। একটা চেন, একটা চেন ছেড়ে পরের চেনটাতে হাফ লং, একটা চেন, এই যে এখানে যে করেছিলাম এই চেনটাতে এবার এটাকে স্লিপ দিয়ে দেখো হয়ে গেল। উল্টাকে কেটে দেবো। এই উল্টাকে এবার দেখা যাবে খারাপ লাগবে, এই পেছন দিকে এদিকে আমি ভরে দেবো। ভরে এটার সঙ্গে গিট দিয়ে দুটোকে তারপর আমি কেটে দেবো। কোমরেরটা হয়ে গেল দড়ি পরানোর জন্য। এখানে আমি দড়ির জন্য আমি 50টা চেন বানিয়ে নেব। দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আমি এটা করে নিই। এখানে যে পায়ের ইয়েটা আছে সেখানে আমি কুচির মতো করে দেবো। তো এখানে আমি লাল উলটা নিয়েছি, লালটা দিয়ে করব। তো উলটাকে আমি একবারে ডাইরেক্ট এখানে ভরে দেবো। কুটুসো করে টেনে নিয়েছি, এরকম করে ভরে লং বুনে দেবো। একটা চেন, দুটো চেন করলাম, দুটো চেন, একটা চেন ছাড়বো, এখানে এদিকে একটা চেন ছেড়ে পরের চেনটাতে আমি একটা হাফ লং বুনে দেবো। আবার দুটো চেন, একটা চেন ছাড়বো, পরেরটাতে আমি একটা হাফ লং বুনব। আবার একটা, দুটো চেন, পরেরটা ছেড়ে একটা চেন ছেড়ে পরেরটাতে হাফ লং, 1, 2, একটা চেন ছেড়ে আবার একটা, দুটো চেন, পরেরটাতে স্লিপ টিস করে এখানে আমি এটাকে বন্ধ করে উল্টাকে কেটে দেবো।
এই একটা দেখো পরে এই পাটা করে নিয়েছি। তা আমি দেখো এখানে এই 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 সাইডটা তো করিনি, এই সাইডটা করিনি এখানটা, আর এই সাইডের এটাও করিনি। দেখো দু সাইডে তোমরা চাইলে এটা করতেও পারো, আমি এই দু সাইডটা করিনি। এবার উল্টো দিকে দুটো উল্টে নিয়ে আমি একটা গিট দিয়ে দেবো। কাঁচি দিয়ে কেটে দিই। গোপালের প্যান্ট তৈরি। এবারে একটা যে চেনটা করেছিলাম, দড়িটা করেছিলাম, সেটাকে পরিয়ে দেবো। এই যে এখানে ফুটো ফুটো করেছি, এখান থেকে শুরু করব। এটা পরিয়ে নিই, দড়িটাকে পরিয়ে দিলাম। দেখো কমপ্লিট গোপালের ন্যাপি বা প্যান্ট। এরকম আমি দেখো আর একটাও বানিয়েছি এই একই কালার দিয়ে দুটো।